চাঁদের দেশে 10 দিনের এক শ্বাসরুদ্ধকর অভিযানে পাড়ি জমিয়েছেন 4 মার্কিন নভোচারী। পৃথিবী থেকে মাইলের পর মাইল দূরে মহাশূন্যের অসীম অন্ধকারে তাদের এই ঐতিহাসিক যাত্রা কিন্তু কোনো জটিল যান্ত্রিক গোলযোগ বা যান্ত্রিক ত্রুটি নয়। তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে 281 কোটি টাকা ব্যয়ে তৈরি করা একটি অত্যন্ত সাধারণ অথচ অপরিহার্য টয়লেট। অবিশ্বাস্য শোনালেও চন্দ্র অভিযানের রোমাঞ্চকর মুহূর্তে 4 নভোচারীকে সবচেয়ে বড় বিপাকে ফেলেছে এই শৌচাগারটি। মহাকাশে মধ্যাকর্ষণ না থাকায় টয়লেট ব্যবহার করা বেশ কঠিন। এর আগে ব্যাগ ব্যবহার করা হলেও এবারই ইতিহাসে প্রথম সুপার হাইটেক টয়লেট থাকছে মহাকাশযানে, যার নাম ইউনিভার্সাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর্টেমিস 2 মহাকাশযানের এই টয়লেটে তরল বর্জ্য সংগ্রহে ব্যবহার করা হয় বিশেষ বায়ুপ্রবাহ। কঠিন বর্জ্যের জন্য থাকে সাকশন সিস্টেম, যা বর্জ্যকে নিচে টেনে নেয় যাতে সেটি কেবিনের ভেতরে ভেসে না বেড়ায়। তরল বর্জ্যগুলো মহাকাশে ছেড়ে দেওয়া হবে এবং কঠিন বর্জ্যগুলো জমা রেখে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এছাড়া নভোচারীরা যেন ভেসে না যান সেজন্য থাকে পা আটকে রাখার ব্যবস্থা। এই টয়লেট তৈরি করতে খরচ হয়েছে $23 মিলিয়ন, অর্থাৎ 281 কোটি টাকার বেশি। কিন্তু এত খরচের পরেও দেখা গেল যান্ত্রিক ত্রুটি। প্রথম 6 ঘন্টায় ব্যবহার করা যায়নি এই বহুল আলোচিত টয়লেট। 4 এপ্রিল বাধে বিপত্তি। নির্গমন নালীতে তরল বর্জ্য জমে বরফ হয়ে গিয়েছিল। উপায় না পেয়ে নভোচারীরা ফিরে যান আগের যুগের প্লাস্টিক ব্যাগে সংরক্ষণ পদ্ধতিতে। তবে সমাধান হিসেবে তারা মহাকাশযানটির দিক কিছুটা পরিবর্তন করেন। তবে মহাকাশে টয়লেটের বিভ্রাট নতুন কিছু নয়। 1969 সালের অ্যাপোলো 10 মিশনে তো বর্জ্য কেবিনের ভেতর ভাসতে শুরু করেছিল। এমনকি 2021 সালে ইলন মাস্কের স্পেস এক্সের ড্র্যাগন ক্যাপসুলেও পাইপ ফেটে মেঝের নিচে বর্জ্য ছড়িয়ে পড়েছিল। কোটি কোটি ডলার খরচ করেও কেন এই প্রযুক্তি নিখুঁত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এসব ছাপিয়ে নভোচারীরা নজর রাখছেন চাঁদের দিকে। 4 জনের এই দল অবশ্য চাঁদের বুকে নামবেন না, তারা শুধু চাঁদের চারপাশ ঘুরে আসবেন। ভবিষ্যতে চাঁদের বুকে মানুষের স্থায়ী অবতরণের পথ তৈরি করাই তাদের লক্ষ্য। প্রশান্ত মহাসাগরে অবতরণের মাধ্যমে 10 এপ্রিল 10 দিনের এই মিশন শেষ হবে।